সালাম মিডিয়া, আমাদের সঙ্গেই থাকুন। কাউকে হুজুর সম্বোধন করা কি জায়েজ? হুজুর শব্দের দুইটা অর্থ আছে, একটা হচ্ছে উপস্থিত, একটা হচ্ছে সম্মানিত। দুটো অর্থ আছে। এখন তিনি কি অর্থে বলেছেন? সাধারণত আমাদের দেশে হুজুর আগ থেকে প্রচলিত আছে উপস্থিত অর্থে না, সম্মানিত অর্থে ব্যবহৃত হয়। তো সম্মানিত অর্থে কেউ কাউকে হুজুর বললে এটা দোষের কিছু না। যুগ যুগ ধরে হুজুর ব্যবহৃত হয়ে আসছে। হুজুর অর্থ সম্মানিত অর্থে, হুজুর বলা দোষের কিছু না। হুজুর বলা কোনো শিরিকও না, কুফরিও না, কিছু না। হুজুর বলা জায়েজ। হুজুর অর্থ সম্মানিত। কেউ যদি হুজুর অর্থে এই অর্থে ব্যবহার করে তিনি উপস্থিত আছেন, তো উপস্থিত অর্থে উনি উপস্থিত আছেন। কিন্তু কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর বলে, হ্যাঁ প্রশ্ন এটাই, যদি উপস্থিত বলা হতো কুফরি কালাম হয়ে যাবে, গুনার কথা হয়ে যাবে। উপস্থিত তিনি সবাই উপস্থিত পারেন, তেমন এটা গুনার কথা না, এটা কুফরি, এটা গুনার কথা। আচ্ছা, আর যদি বলে যে তিনি হুজুর বলতে সম্মানিত বুঝাচ্ছি আমি, তাহলে এটাও কিন্তু নাজায়েজ হবে না। রাসূল তো সম্মানিত, কোনো সন্দেহ নেই। তো কিন্তু যেহেতু একটা শব্দ, মনে রাখবেন, যেই শব্দটি বিভিন্ন অর্থ প্রদান করে ওই শব্দটি ব্যবহার না করা উচিত। এই জন্য আমি আমাদের কোনো বক্তব্যে আমি হুজুর ব্যবহার করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না, কারণ এটা দিয়ে যেহেতু ভিন্ন অর্থ নেওয়ার সুযোগ থাকে। কারণ কিছুদিন পরে একটা গোষ্ঠী বের হবে যারা হুজুর কেন বলি, তৈলে তিনি তো হাজির নাজির দলিল দিয়ে শুরু করে দিবে। এই জন্য যেই জিনিসের সন্দেহ তৈরি হয় ওই জিনিস ব্যবহার থেকে দূরে থাকতে হবে। যেই জিনিসের সন্দেহ তৈরি, এই জিনিস পরিবেশে ব্যবহার না করাই উচিত। মূল কথা বুঝাচ্ছি এবং কারণটা কেন আমরা নিষেধ করি সেটাও বুঝিয়ে দিলাম। আশা করি বুঝে আসছে আপনার।